মিড ক্যাপে কালকে একটা ভালো লেভেল, একটা জ্যাকপট লেভেল হতে পারে আমাদের জন্য ডাউন সাইডে। রিজন কি, রিজন কি আছে এখানে? যদি আমি ধরি মিড ক্যাপ অল টাইম হাই টাচ করছে পার ডে, এটা মার্কেটে অল টাইম হাই। ওকে, এখানে মার্কেটে অর্ডার ব্লক আছে, এখানে মার্কেটে অর্ডার কিছু পড়ে আছে বাইং সাইডে, এসএল আছে, সেল এখানে বায়ারদের এসএল আছে, আবার কিছু বায়ারদের এখানে অর্ডারও আছে। কী আছে মার্কেটে, এইগুলোকে তোমাকে কিন্তু ভেরিফাই করতে হবে। আজকে দেখো মার্কেটে এই যে দুটো ক্যান্ডেল আছে না, এটা কত লেভেলটাও বলে দিচ্ছি আমি। এইটার লেভেল হলো 12,835। 12,835 লেভেলে মার্কেটে আছে বায়ারের কিছু কোয়ান্টিটি আছে আর বায়ারদের কিছু এসএল আছে। তাহলে মার্কেটের কাছে দুটো জিনিসই আছে, একটা অর্ডার নেওয়ার জন্যও আছে আর একটা এসএল নেওয়ার জন্য মার্কেটের এই লেভেলটা তৈরি হয়েছে। ঠিক আছে, যদি কেউ ভেরিফাই করে যদি ক্যান্ডেল কেউ রিড করতে পারো বা এসএনসি কনসেপ্ট যদি কারোর কাছে খুব ভালোভাবে ক্লিয়ার আছে আর অপশন চেঞ্জ যারা রিড করতে পারো, তারা এই লেভেলটা আশা করি কালকের জন্য মার্ক করে নিয়েছে অলরেডি। ওকে, ডাউন সাইড এখান থেকে ধরে নাও মার্কেট ডাউনফল করছে, গ্যাপ আপ ওপেন হয়েছে, এই লেভেলে মার্কেটটা ওপেন হয়েছে। সিম্পল আমি কিচ্ছু করব না, সিম্পল একদম আমি সেল করব। আমি মর্নিং থেকেই মিড ক্যাপে সেল পুট সাইড এন্ট্রি করার চেষ্টা করব মোটামুটি একটা কোয়ান্টিটিতে। তোমার রিস্কের অনুযায়ী তুমি তোমার কোয়ান্টিটিতে তুমি এখানে এন্ট্রি করতে পারো। ওকে, বুঝে গেল। আর একটা জিনিস দেখো, মার্কেট এই স্ট্রেট লাইনটাকে কিন্তু ফলো করছে, এই স্ট্রেট লাইনটাকে মার্কেট একটা ফলো করছে। এই স্ট্রেট লাইনের কালারটাও চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। এই স্ট্রেট লাইনটাকে ফলো করছে, এটা কি না না ঠিক আছে, এই কালারটা ঠিক আছে, এই স্ট্রেট লাইনটা ফলো করছে। তো মার্কেট দেখো এখান থেকে মার্কেট আপে নিয়ে গেছে, এখান থেকে কী করলো, মার্কেটকে আপে নিয়ে গেল, আবার নেক্সট কী করলো, আবার এখান থেকে আপে নিয়ে গেল, সেম স্ট্রেট লাইন, আবার কি করেছে, আবার এখান থেকে আপে নিয়ে গেছে, এখান থেকে আবার আপে নিয়ে গেছে, এই জায়গা থেকে দেখো আপে নিয়ে গিয়ে আবার সেই রেজিস্ট্রেশনে ফল করেছে, দিয়ে আবার এই রেজিস্ট্রেশন থেকে কি করছে, বারবার সেম স্ট্রেট লাইন মার্কেট ফলো করছে, একবারে সেম স্ট্রেট লাইন ফলো করছে, যখনই টাচ করছে তখনই ডাউন, যখনই টাচ করেছে তখনই ডাউন, স্ট্রেট লাইন টাচ মার্কেট ডাউন, স্ট্রেট লাইন টাচ মার্কেট ডাউন, বাজার আমাদের ডাউন যাচ্ছে। একটা ভালো লেভেল আমি আজকে বলছি মার্কেটে। কালকে যদি কেন গ্যাপ আপ ওপেন হলে সবাই তো বাইংয়ে যায়, কেন আমি সেলিংয়ে যাব, এর রিজন কি? ফার্স্ট রিজন আমি লেভেলে একদম নোট করে দিচ্ছি, এটা দেখে নাও। আমি আজকে ভেরিফাই করতে করতে, অ্যানালাইসিস করার আগে ভেরিফাই করতে করতে এই লেভেলটা পেলাম। এখানে আছে অর্ডার, এখানে আছে ওডি, এখানে আছে এসএল। ঠিক আছে, ওডি এসএল মানে হচ্ছে, ওডির ফুল ফর্ম হচ্ছে অর্ডার আর এসএল এর ফুল ফর্ম স্টপ লস। এই সেম লেভেলটাতেই মার্কেটের কাছে আছে। মার্কেট এই অর্ডারটাকে কিন্তু এখনও নেয়নি নিজের মধ্যে, মার্কেটকে এই অর্ডারটাকেও নিতে হবে, এই অর্ডারটাকে নিতে হবে সেই লেভেলে, তো এই জন্যে আমি সেল করব। নেক্সট সব থেকে বড় যেটা, ভালো একটা ট্রেডার যারা প্রফেশনাল তারা এই জিনিসটাকে সবাই লক্ষ্য করেছে। এই দেখো একটা ইনমিটেড মার্কেট, একটা জিনিস মাথায় রাখবে, আমি একটা লজিক দিই, মার্কেট কখনো নিচে গ্যাপ পূরণ না করে কোথাও যায় না, গ্যাপ ওকে পূরণ করতে আসতেই হবে, সেটা আজকে হোক বা কালকে হোক বা এক্সপায়ারির মধ্যে হোক। অপশানের কি হয়, এক্সপায়ারির আগের দিনের মধ্যে ও ওর নিজের সমস্ত গ্যাপকেও ফিল করবে, এটা প্রত্যেক ইন্ডেক্সের নিয়ম। এটা হয়তো তোমাকে কোনো কেউ বলবে না, আমি ফার্স্ট টাইম বলছি, তুমি নিজে লক্ষ্য করবে যখন কোনো জায়গাতে যখন মার্কেট গ্যাপ তৈরি করে, ধরো সিম্পল এই লেভেলটাতে মার্কেট গ্যাপ তৈরি করলো, এই গ্যাপটাও কবে তারপরে মার্কেট কিন্তু এই আপসাইডে র্যালি করছে, এখানে আপসাইডে র্যালি করছে বা নিচে আপসাইডে র্যালি করছে, কিন্তু এই যে লেভেলটা মার্কেটের কাছে এখনও মার্কেট না এ নিয়ে যাচ্ছে না এ নিয়ে যাচ্ছে,
কেউ নিয়ে যায় না। কিন্তু এর যদি এক্সপায়ারি থাকে তো এক্সপায়ারির আগে আগে এই গ্যাপটাকে ওকে পূরণ করতে হবে। হলে পুট ওকে নিয়ে যাবে বা কল ওকে নিয়ে আসবে, হলে ডাউন হবে নয়তো আপ হবে। এই লেভেল দুটোকে আমাকে লক্ষ্য রাখতে হবে। মার্কেটে আমাকে সবসময় খুঁজে বের করতে হবে কোথায় মার্কেটে গ্যাপ আনফিলভাবে পড়ে আছে, ফিল কোথায় হয়ে গেছে, কোথায় আনফিলভাবে পড়ে আছে। দেখো মার্কেটে এই জায়গাটায় একটা গ্যাপ আছে, কিন্তু এই জায়গাটা গ্যাপটা না পূরণ করে মার্কেট আপসাইড র্যালি করছে। তাহলে মার্কেটকে এই গ্যাপটাকে নেওয়ার জন্য নিচে একবার আসতে হবে। এসে কি করবে, ও এই গ্যাপটাকে নেবে, এখান থেকেও এই গ্যাপটাকে নেবে। এখানে কিন্তু আবার কিছু বায়ারদের, এখানে আবার কিছু বায়ার থাকবে যারা রিটেলার, মার্কেট বায়ার কিন্তু থাকবে না, যারা এফআইডিআই কিন্তু এরা এখানে থাকবে না, এখানে থাকবে রিটেলাররা কি করবে, এখানে ওরা অর্ডার লাগিয়ে দেবে এই জায়গাতে। কারণ মার্কেট যখন এই লেভেলে গ্যাপ ফিল করে দেবে তখন আবার আপসাইড মুভ করতে শুরু করবে। কারণ মার্কেটের কাজ কি ছিল, এই গ্যাপটাকে এসে পূরণ করার জন্য। ওকে, এই গ্যাপটাকে পূরণ করার জন্য ওকে আসতে হতো, ও এসেছে, দিয়ে ও আপসাইডে আবার র্যালি করবে। তো এই জন্য রিটেলাররা এটা করবে, যারা এক্সপিরিয়েন্স 2-3 বছরের এক্সপিরিয়েন্স রিটেলার আছে তারা এইসব করবে। ওকে, তো তোমরাও এটাই করবে, কারণ এই জায়গায় গ্যাপটা নিতে আসবে আর তোমার পুট সাইডে প্রফিট হবে। ওকে, নেক্সট, যদি মার্কেট এই গ্যাপটাকে পূরণ করতে আসে তাহলে আমি কিভাবে বুঝবো? আমাকে বুঝতে হবে এই ওডি আর এসএল এই দুটো লেভেলে মার্কেট কিভাবে কনসলিড করছে বা কি প্যাটার্ন বানাচ্ছে। এই জায়গাটাতে আমি দেখবো যে এম প্যাটার্ন বানাচ্ছে নাকি ডাউন সাইডে, আপ সাইডে হেটেরোসেন্টার প্যাটার্ন বানাচ্ছে। হেটেরোসেন্টার প্যাটার্ন অনেকে জানো, এরকমভাবে হেটেরোসেন্টার প্যাটার্ন হয়, তো হেটেরোসেন্টার প্যাটার্ন বাড়িয়েও চলে আসতে পারে, ঠিক আছে, বা এন প্যাটার্ন বানাচ্ছে কিনা। তোর এরকম সিম্পল একটা এন প্যাটার্ন বানিয়েছে, এরকমভাবে উঠেছে আবার নেমেছে, আবার দিয়ে সেম যে এটা দিয়ে আবার তুলেছে, দিয়ে ডাইরেক্ট নামিয়ে দেবে। এই প্যাটার্নগুলোকে আমাকে ফলো রাখতে হবে। ওকে, মিড ক্যাপের জন্য কালকে মিড ক্যাপে এই লেভেলটা কিন্তু খুব সুন্দর লেভেল। পুট সাইডে কালকে সুন্দরভাবে আস্তে আস্তে ছোটো ছোটো লটে এগিয়ে যাবে পেপার ট্রেডে। হ্যাঁ, জাস্ট আমি আমার ভিউ দিলাম এডুকেশনাল পারপাস। নেক্সট ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিসের জন্য পরের ভিডিওতে থাকছে ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস। মিড ক্যাপের জন্য যেগুলো বললাম সেগুলো মাথায় রেখো। লেভেল আরও একবার তোমাদেরকে রেক্টিফাই করে দিচ্ছি, লেভেল কী থাকছে কালকে। যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, শুধু মাথায় দুটো জিনিস ঢোকাও, যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় তাহলে সেলিংয়ে যাব, যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিছুক্ষণ ওয়েট করে একটা বিয়ারিশ ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল দেখে আমি আপে যাব। ওকে, তার মাঝে দেখব আমার ওডিএসএল এর লেভেল, মানে 12,835 লেভেলে আমার কি হচ্ছে, মার্কেট কি করতে চাইছে। ওকে, চলো টাটা।